মহাভারতের বাইরে আমি কিচ্ছু লিখছি না বা বলছি না। মহাভারত আছেই এবং সেটার কথাগুলো সবাই জানে। সত্য, তম, রজ, ৩ গুণ বলে, ত্রিগুণ বা ৩ গুণ। আমার কাছে অবশ্য এটা না গুণ মনে হয়নি, মানে ভার্চু বলে না, আমার কাছে এটা ভার্চুর থেকে ট্রেট, হিউম্যান ট্রেট যেটা বলে, মানে বৈশিষ্ট্য, আমি যেভাবে বুঝেছি সেইভাবে আর কি বলছি। কেন এটাকে আমি ইনক্লুড করলাম, এটা ত্রিগুণ বা ভার্চু হিসেবে মনে হয় যদি গুণ বলি, কিন্তু এটা অ্যাকচুয়ালি হিউম্যান ট্রেট আমার মনে হচ্ছে, একটা বৈশিষ্ট্য। আমরা আয়ধধম্য বলে একজন ঋষির নাম জানি। আয়ধধম্য, আমি গদ্যভারতী এখন যে জায়গাটা লিখছি, আমি তো গদ্যভারতীতে অনেকটা এগিয়ে আছি এখান তুলনায়। সেখানে পাণ্ডবরা যখন বনবাসে যাচ্ছেন আর কি, ওই 12 বছরের জন্য, তখন উনি পাণ্ডবরা কিন্তু ওই দ্রৌপদী এবং 5 ভাই শুধু যায়নি বনবাসে, বহু লোকজন সঙ্গে গিয়েছিল। এবং রোমসমণি, আয়ধধম্য, উনিও সঙ্গে গিয়েছিলেন, অল থ্রু বনবাসে আয়ধধম্য ছিলেন, এবং অনেক ব্রাহ্মণরা ছিলেন, অনেক রাধুনী ছিলেন সঙ্গে, রথ টথ গেছিল, মানে জাস্ট 5 জন, যেরকম আমরা পড়েছি বা মনে হয়েছে যে 6 জনে মিলে 5 ভাই আর দ্রৌপদী গেলেন, সেরকম না। যখন বনবাসে গেছে, অজ্ঞাতবাস বলছি না কিন্তু, মানে 12+1 যেটা অজ্ঞাতবাস থেকে দেওয়া হয়, এখানে সদল বলে গিয়েছিলেন, সেখানে ঋষি আয়ধধম্য ছিলেন। এবং দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট, ওটা পরে আমরা আলোচনা করেছি গদ্য ভারতীতে। সূর্যদেব স্বয়ং এসে ওদের একটা অক্ষয় তাম্র থালি দিয়ে গিয়েছিলেন, এটা কোনোদিনও খাবারের সাপ্লাই সোর্স, মানে যতক্ষণ না দ্রৌপদীর খাওয়া শেষ হচ্ছে ততক্ষণ ওটা তোকে অক্ষয় তাম্রস্থালী আর কি, তাম্রপত্র, সেটা পরে বলছি। বিশেষ করে আয়ধধম্য কিন্তু বনবাসের সময় পাণ্ডবদের সঙ্গে ছিলেন। আয়ধধম্য খুব সেদিক থেকে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট ক্যারেক্টার মহাভারতে। তো এই আয়ধধম্য তার আশ্রমে 3 জন বিখ্যাত শিষ্যের গল্প আছে আর কি, ঠিক আছে। এবার 3 জনের মধ্যে সবচেয়ে যিনি বিখ্যাত, তিনি তো গুরুকেও ছাড়িয়ে গেছেন বলা যায়, মানে তুই যদি মহাভারত না পড়িস আয়ধধম্য অতটা ভালো জানি না, কিন্তু আরুণির গল্প আমরা ছোটবেলায় ধর্ম বই বা এই ধরনের নীতি শিক্ষার বই, আরুণির গল্প আমরা সবাই জানি। আরুণি ছিলেন আয়ধধম্যের শিষ্য, ঠিক আছে। এবং সেটা আরো গভীরে গিয়ে যেটা দেখা গেছে, ওনার 3 শিষ্য ছিল। একজন তো আরুণি, উপমন্যু ছিল আরেকজন শিষ্যের নাম ছিল বেদ। এই বেদ কিন্তু পুঁথি বেদ নয়, শিষ্যের নামই বেদ। আয়ধধম্যের 3 শিষ্য, এক আরুণি, উপমন্যু, আরেকটা হচ্ছে বেদ। এই 3 জন যে শিষ্য, তারাও ঋষিতুল্য, বড় হয়ে আর কি। তো এরা অ্যাকচুয়ালি আমার পড়তে পড়তে এটা মনে হয়েছে যে এরা 3 জন ওই সত্য, তম, রজ, তার প্রতীকী, ঠিক আছে। সেটা আমরা আলোচনা করছি, এবং সেটা আলোচনা করতে ঘটনার মাধ্যমে, গল্পের মাধ্যমে। আরুণির গল্পটা আর বলছে না, সবাই মোটামুটি জেনে গেছে যে ওই ক্ষেতের, কৃষি ক্ষেতের আল বলে, যেটা একটা বর্ডার লাইন, সেখান দিয়ে জল ঢুকে যাচ্ছিল একটা ক্ষেত থেকে আর একটা ক্ষেত্রে, শুয়ে পড়ে যখন আটকাতে পারছিলেন না, ওই গুরুদেব আয়ধধম্যের আশ্রমের জমি ছিল, সেটাকে আটকাতে পারেননি বলে নিজে শুয়ে পড়েছিলেন। মানে এইটা কিন্তু ছোটবেলা থেকে শুনেও যখন অনুপ্রাণিত হতাম অন্য কারণে, এখনো অনুপ্রাণিত হই, যে কাইন্ড অফ ডেডিকেশন, এই ডেডিকেশন ব্যাপারটা যদি না থাকে কোনো কাজে, তুমি কিন্তু সেই কাজে সফল হবে না। এবং গল্পচ্ছলে হোক, আরুণি সত্যিকারে ছিলেন বা না ছিলেন, কিন্তু আজও কিন্তু আরুণির সেই ডেডিকেশন, নিষ্ঠা আজও মানুষ জানে। এর থেকে বড় প্রাপ্তি একটা মানুষের জীবনে আর কি হতে পারে? 3000 কি 4000 কি 5000 বছর পরেও আমার নাম লোকে জানে। আরুণি কিন্তু সেদিক থেকে ধন্য জীবন আমি মনে করি। যাই হোক,
এবার গল্পে যে ঘটেছে, আরণ্যের গল্পটা আমরা জানি একটা, আর উপমন্যু এবং বেদের গল্প সেটাও আমরা এবার সংক্ষেপে একটু একটু করে বলি। আর যদিও খুব তাত্ত্বিক আলোচনা, কিন্তু এই সত্যতম রজ গীতাতে ওটা আছে, তো এইটার উপরে একটু বলি আর কি। বল। সত্য যেটা বানানটা কিন্তু স তয় জ ফলা নয় আর কি, ত ব ফলা সত্য, ঠিক আছে। সত্য যেটা, সেটা আমি যতটুকু বুঝেছি, আমি লিখে হচ্ছি, এটা আসলে মঙ্গল ভালো, মঙ্গল ভালো, শান্তি এবং ধর্ম বা ধার্মিকতা। সত্য বলতে অ্যাকচুয়ালি কিন্তু এটা নট ট্রুথ, এটা হচ্ছে মঙ্গল, শান্তি এবং ধর্ম বা ধার্মিকতা। এগুলো কিন্তু খুব বড় বড় শব্দ, গভীরতা অনেক বেশি। আমরা ধর্ম বললেই আমি হিন্দু, তুই মুসলিম, তুই বৌদ্ধ, তুই খ্রিস্টান, ওইভাবে নয়। কিন্তু পুরো মানব ধর্মের পরিপ্রেক্ষিতে যদি আমি দেখি, ধার্মিকতা বা ধর্ম, মঙ্গল, শান্তি, এটা পুরোটা এবং হিউম্যান রেস, মানব জাতির উপরে কিন্তু প্রযোজ্য। এবং সেটা ইনফ্যাক্ট কেন বলছে, এটা ওইভাবেই দেখতে হবে। তার কারণ এরা যখন এই কথাগুলো বলেছেন, যে ঘটনাগুলো বলেছেন, তখন তো এখানে যে ধর্ম ছিল সেটা হচ্ছে মানব ধর্মই ছিল। এমনিতে আমাদের সনাতন ধর্ম, বৈদিক ধর্ম, হিন্দু ধর্ম বা এই বৌদ্ধ ধর্ম, এই যে ধর্ম পরের ব্যাপার। এটা কিন্তু এই সময় কথা বলা হয়েছে সেটা হচ্ছে এই সব ভাগাভাগির আগে। তার মানে মানব ধর্মটাই কিন্তু নেই তখন, ঠিক আছে। তো সত্য হচ্ছে এই তিনটে ভালো গুণ, এবং এই তিনটে গুণের প্রতীকী যদি ধরি, আমি অবশ্য প্রতীকী কথাটা খুব ব্যবহার করি, কারণ আমি প্রতীকী কথাটা খুব বেশি বুঝেছি এখানে মনে হয়। সব ব্যাপারে একটা প্রতীকী, সিম্বলিক আর কি। এবং এই মানব জাতির উপরে, পুরো মানব সমাজের উপরে এই সমস্ত ভাবনা, গল্প, নীতিকথা সব ওইটার ভিত্তি কিন্তু, ঠিক আছে। তো আরুনি হচ্ছে অ্যাকচুয়ালি এই সত্য যে ট্রেড বা বৈশিষ্ট্য মানুষের, এটা কিন্তু মানুষের মধ্যে আছে, সবকটাই মানুষের মধ্যে আছে, প্রত্যেকটা মানুষের মধ্যে এটা আছে। কিন্তু প্রতীকী দিয়ে আমাদের বোঝাবার চেষ্টা করা হয়েছে যে আরুনি কি করেছিলেন অ্যাকচুয়ালি, আমরা জানি তো, ঠিক আছে। সুতরাং এটা হচ্ছে আরুনি সত্যের, সত্য যেটা আর কি। আবার বলছি, স তয়ে ব ফলা, ত জ ফলা না, সত্য ট্রুথ নয়। এই সত্য একটা মানুষের বৈশিষ্ট্য। এবং যুধিষ্ঠির, যুধিষ্ঠির ব্যাপারটা কিন্তু পুরোপুরি আইডিয়ালিজম, আদর্শের উপরে দাঁড়িয়ে আছে। তোকে যদি যুধিষ্ঠির হতে বলা হয়, বা আমাকে হতে বলা হয়, ওইভাবে বলছি, আমাদের পক্ষে যুধিষ্ঠির হওয়া সম্ভব নয় একেবারে। সম্ভব কি যুধিষ্ঠির হওয়া? কিন্তু ওরা কি যারা লিখেছেন বা বলেছেন বা শিখিয়েছেন আমাদের, তারা কিন্তু জানেন না যুধিষ্ঠিরের কোন প্রতীকী হিসাবে যুধিষ্ঠিরকে ওনারা ছবিটা এঁকেছেন। কিন্তু এটাকে রাখতে হবে, সমাজকে টিকিয়ে রাখতে গেলে আদর্শ একটা থাকতে হবে সমাজে। আদর্শহীন সমাজ টেকে না, পৃথিবীর কোনো দেশেই টেকেনি। আদর্শ স্থান কাল পাত্র অনুযায়ী ভ্যারি করতে পারে। তো যাই হোক, আমাদের আনুনি সত্যের প্রতীকী, ঠিক আছে। তারপরে আরো দুইজন শিষ্য ছিল অদ্বৈত ধর্মের, একজন হচ্ছে উপমন্যু, আরেকজন হচ্ছে বেদ। এবার বেদ আর উপমন্যুর তফাৎ হচ্ছে, একজন হচ্ছে এই প্রতীকী, উনি হচ্ছেন কি উপমন্যু, তিনি হচ্ছেন কি তম প্রতীকী। প্রতীকী বারবার করে বলছি, ওই ক্যারেক্টার বা ওই গল্পটা সাজানো হয়েছে বা বানানো হয়েছে ওই শিক্ষাটা দেওয়ার জন্য এই তিনটে বৈশিষ্ট্য মানুষের মধ্যে আছে। যেমন ষড়রিপু, হয়তো আমি আবার অষ্টম রিপু চালু করেছি, সেটা অন্য কথা। যাই হোক, এই রিপুগুলো মানুষের মধ্যে আছে। রিপু ছাড়া মানুষ বাঁচতেও পারবে না। সবচেয়ে বড় কথা আমি বলি সবাইকে, আমি নিজেও ওইভাবে উপলব্ধি করার চেষ্টা করি, যে গীতা তো কতদিন আগে লেখা হয়ে গেছে। গীতা নিয়ে প্রচুর চর্চা হয়েছে, পাণ্ডিত্য দেখানো হয়েছে, শেখানো হয়েছে। গীতা স্কুল অফ থটস নিয়ে তো অনেক কিছু হয়েছে, এখনো আছে। তাই বলে কি মানুষের খারাপ দিক, খারাপ কাজগুলো বন্ধ হয়েছে? হয়নি। যুগে যুগে এই শিক্ষাটা মানুষের মধ্যে আসার দরকার,
মানুষকে সমাজবদ্ধভাবে বাঁচতে গেলে এই জিনিসগুলো জানা দরকার, বিশেষ করে যারা সমাজের হাল ধরে থাকে। সমাজের হাল কিন্তু সবসময় শাসন নয়, আমার সমাজটাকে উন্নত করতে হবে। সেই জন্য ওরা সচেতন ভাবে, আমার রেসপেক্ট বা শ্রদ্ধা ওদের প্রতি এই কারণেই অত্যন্ত সচেতন ভাবে এই ক্যারেক্টার গুলো তৈরি করে, এই গল্পগুলি তৈরি করে শিক্ষাটা দিয়ে গেছে। তুমি নেবে কি নেবে না সেটা তোমার ব্যাপার, তার কারণ মানুষ জন্মেছে আবার রিপু নিয়ে। রিপু মানে তো ভাইস, মানে খারাপ, মানে ওরা কিন্তু ওগুলো জানে যে এই রিপুগুলো আছে। যাই হোক, এইখানটায় বলি সত্যতম রজতে, তো তম হচ্ছে কি আমাদের আরুণির পরে উপমন্যু। উপমন্যুর বৈশিষ্ট্যটা কি সেইটা নিয়ে এবার একটু, মানে আরুণির গল্পটা যেমন জানি, উপমন্যুর গল্পটা এবার একটু সংক্ষেপে বলি। আপনারা শুনলেন আরুণির কাহিনী, পরবর্তীতে আরো আসবে উপমন্যুর কাহিনী। আপাতত আমি একটা সামান্য অন্য প্রসঙ্গের অবতারণা করছি। সেটা হচ্ছে, দেখুন, আমাদের প্রজন্ম পর্যন্ত তো আরুণির গল্প অত্যন্ত বহুল প্রচলিত ছিল, কিন্তু আপনি যদি আজকের কিশোর কিশোরী পড়ুয়াদের সঙ্গে কথা বলেন, দেখবেন তাদের মধ্যে প্রায় কেউই আরুণির গল্প সম্বন্ধে খুব বেশি সচেতন নয়। আরুণির গল্প 2000 বছরের বেশি পুরনো, বহু প্রজন্ম ধরে চলে আসছে। এর মধ্যে গভীর জীবনবোধ নিহিত আছে, তাও এটা আমরা সেভাবে প্রচলনের মধ্যে রাখিনি। অথচ দেখুন, 150 বছর আগে লেখা আমেরিকান ঔপন্যাসিক মেরি মেপেস হজ বোধহয় নাম, তার লেখা গল্পে একটা চরিত্র আছে, দ্য লিটল ডাচ বয়। সেই গল্পে একটি বালক স্কুল ফেরতা, প্রায় আরুণির মতনই, যেহেতু সেই দেশটা সমুদ্রপৃষ্ঠের নিচে অবস্থিত, ডাইক দিয়ে ঘেরা বা বাঁধ দিয়ে, সেই বাঁধ ফুটো হয়ে জল ঢুকে আসে। সেও নিজের শরীর দিয়ে আড়াল করে সেই গর্ত আটকানোর চেষ্টা করছে। গল্প সেই একই, আমরা শুধুমাত্র আন্দাজ করতে পারি, নিশ্চিতভাবে বলতে পারি না কোন গল্প দিয়ে কোনটা প্রভাবিত হয়েছে। কিন্তু মজার কথা হচ্ছে, এই দ্য লিটল ডাচ বয় সেই গল্পের প্রচার প্রসার বাড়াতে একটা খুব বড় রঙের কোম্পানি সেই নামে, সেই বালকটির, সেই কাল্পনিক বালকের নামে একটা রং তৈরি করে ফেলেছে। তার ফলে কাহিনীটা জীবন্ত রয়ে গেছে। এমনকি একটা সিনেমাতে একটা ওয়েদার স্যাটেলাইট সিস্টেমেরও নাম হয়েছে এই কল্পিত বালকের নামে। তাহলে ওরা কত যত্নবান, পশ্চিম কত যত্নবান নিজেদের কল্পকাহিনীকে প্রচার প্রসার করতে। কোথাও কি আমাদের এই ব্যাপারে খামতি রয়ে গেছে? আমাদের এই অদ্ভুত ভালো ভালো যে জীবনবোধের ঘটনাগুলো, আমাদের বোধহয় আরো প্রচার প্রসারের প্রয়োজন আছে। এটাও একটা উদ্দেশ্য আমাদের এই পর্বগুলো যে চলছে সেটা চালিয়ে নিয়ে যাওয়ার। আপনারা আমাদের সমর্থন জুগিয়ে যাবেন এই আশা নিয়ে আজকের মতন শেষ করলাম।